আজ আর বাজার যাওয়া হবে না, কারণ বাইরে প্রচণ্ড পরিমাণে মেঘলা করেছে আর মানে ঝোড়ো বাতাস বইছে। আর যার জন্য আমি রুমের সব মানে জানলা দেখো দিয়ে দিলাম, কারণ এতটা পরিমাণে হাওয়া দিচ্ছে না, পুরো রুমে ধুলো উঠছে। আর এখানে আমরা রেডি হয়েছিলাম সবেমাত্র বাজারে যাব বলে, আর যাওয়া হলো না। দেখতে পাচ্ছ কী পরিমাণে মানে এরিয়াটা নড়ছে, প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে। আজকে আর যাওয়া হবে না। এটা বেরিয়ে বসেছিল দেখো, ভেবেছিলাম ওর বাবা আসবে, আমাদের বললো রেডি হয়ে থাকো, এলে বাজারে যাব। আর বাজার যাওয়া হবে না, মাম্মা সব খুলে ফেলো। প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছ এখানে, এই দেখো দেখো কীভাবে হাওয়া দিচ্ছে, প্রচুর পরিমাণে ধুলো উঠছে বাইরেতে। আর আমার রুমও ধুলো হয়ে গেছে, রুমেও প্রচণ্ড পরিমাণে ধুলো উড়ে এসছে। তো একদিকে ভালো, অনেক দিন পর বৃষ্টি। আর আমার গোটা রুমের অবস্থা দেখো, শুধু ধুলো। কিরে মানো, কি করছিস? আর তার সাথে দেখো কারেন্টও চলে গিয়েছে। আমি এখন ইমার্জেন্সি জেলে দুজনে বসে আছি। এত পরিমাণে ধুলো পুরো পায়ে পায়ে লাগছে। এই বাতাস দিচ্ছে বলে গেলে ঠান্ডা লাগছে। বাইরে কিভাবে বিদ্যুৎ চমকাচ্ছে দেখছো, বাইরেতে জানলা থেকে দেখা যাচ্ছে, দেখছো ওই দেখো। আর এখানে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি জানলা থেকে ভিডিওটা বানাচ্ছিলাম, বেশি মানে ফোনটা বাইরে বের করতে পারিনি, কারণ বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল আর আকাশও ডাকছিল, সেই জন্য আর সাহস দেখাইনি। তো দেখতে পাচ্ছ কীভাবে বৃষ্টিটা হচ্ছে। আমার গাছের অবস্থা দেখো, আর বাথরুমের অবস্থাটা দেখো। এই জায়গাটা খোলা রয়েছে, একটা কাঁচ লাগানোও নেই। আর এইখানে বাথরুমে কী হারে জল পড়ছে দেখতে পাচ্ছ। আগের বছর থেকে লাগানোর কথা বলা হচ্ছে, কিন্তু লাগায়নি। আগের বছরও এই অবস্থা হয়েছে, আর এই বছরেও কী অবস্থা, পুরো বাথরুমটা নোংরা হয়ে গিয়েছে। আর দেখো জলটা, ছাদের জল সব ভিতরে ভরছে।